হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং চলছে সেই কাউন্সিলিং এর ওয়ান অফ দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করব। এবং এই কলেজটি কিন্তু দুর্গাপুরের যারা স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো একটি অপশন হতে পারে। তো সেই কলেজ রিলেটেড কিছু ইনফরমেশন, সেই কলেজে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চেস অফার করা হয়, সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে বিটেকের বিভিন্ন কোর্সের ক্ষেত্রে টোটাল ফিস কত, সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন, তার সাথে সাথে সেই কলেজের যে প্লেসমেন্ট রেকর্ড কিনা সেই কলেজ নিজেই এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে, সেটাও তোমরা দেখতে পাবে। ওকে, তো দেখতেই পাচ্ছ আমি এখানেও এই ভিডিওতেও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশন বলে যে পেজটা আছে তার হেল্প নিচ্ছি, কারণ এটাই সবচেয়ে লেজিট ওয়ে, তোমরা নিশ্চয়ই জানো। ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর, এটা সামনেই রয়েছে। ক্লাসে যে তিনটে ভিউ লিঙ্ক রয়েছে, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য বলে দিই। প্রথম ভিউ লিঙ্কটা হচ্ছে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। পরের ভিউ লিঙ্কটা হচ্ছে ওই যেটা বলছিলাম যে এই কলেজ নিজেদের সম্পর্কে যে তথ্য এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে তার লিঙ্ক। এবং লাস্টের যে ভিউ লিঙ্কটা এটা হচ্ছে এই কলেজের অডিও ভিজুয়ালের লিঙ্ক, এটা আমরা একদম শেষে দেখব। প্রথমেই আমরা এই ভিউ লিঙ্কে ক্লিক করব, কিন্তু তার আগে দেখে নাও এটা 1 বছর আগেকার তথ্য। নিচে দেওয়াই আছে আপডেটেড অন 19/5/2025, মানে 1 বছর আগে এই কলেজ নিজেদের সম্পর্কে যে অ্যাট এ গ্ল্যান্স তথ্যটা সাবমিট করেছে সেটার লিঙ্ক এটা। তো দেখতে পাচ্ছ প্রথমে কলেজের নেম, ফুল অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, জিপিএস লোকেশন, ওয়েবসাইটের ইউআরএল, কোন ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, অবভিয়াসলি ম্যাকআউট, অ্যাডমিশন ইন চার্জের ডিটেলস উইথ নাম্বার, এই সমস্ত কিছু রয়েছে। কিন্তু যেটা দেখার জন্য এসছি এই পেজে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনটা না, এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ অফার করে। দেখো এখানে পরিষ্কারভাবে প্রত্যেকটা বিটেক ব্রাঞ্চের নাম দেওয়া আছে। সেই বিটেক ব্রাঞ্চগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য টোটাল অ্যাপ্রুভড ইনটেক কত আছে, মানে টোটাল সিট ক্যাপাসিটি কত আছে সেটাও দেওয়া আছে। এবং ডিপার্টমেন্ট ওয়াইজ বা ব্রাঞ্চ ওয়াইজ নাম্বার অফ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের সংখ্যা সেটাও দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো যাই হোক, বিটেক সিএসি অফার করে এই কলেজ, ইসিই অফার করে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইটি বা ইনফরমেশন টেকনোলজি, সিএসির একটি স্পেশালাইজেশন এআই অ্যান্ড এমএল অফার করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজাইন অফার করে, যেটা কিন্তু খুব বেশি কলেজে আমি দেখিনি। দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্সের যে স্পেশালাইজেশনটা আছে সেটা অফার করে। এবং তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সের আরেকটি ভীষণ জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন সাইবার সিকিউরিটি, এই ব্রাঞ্চও কিন্তু এই কলেজ অফার করছে। এবং পাশেই ওই অ্যাপ্রুভড ইনটেক প্লাস নাম্বার অফ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্সের সংখ্যা ব্রাঞ্চ ওয়াইজ সেটাও দেওয়া আছে। এবং তার সাথে সাথে কোন কোন ডিপার্টমেন্ট বা কোন কোন ব্রাঞ্চ এনবিএ অ্যাক্রিডিটেড সেটাও কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। ওকে, তো যাই হোক, তারপরেই দেখো বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল একটা ডিটেলস এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। এই কলেজের টোটাল ক্লাসরুমের সংখ্যা কত, নাম্বার অফ ই ক্লাসরুম কত, বুকসের সংখ্যা কত। ওকে, এই টাইপের যে কমন যে ইনফ্রাস্ট্রাকচারাল ডিটেলস যেগুলো জেনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, সেইগুলোও কিন্তু এই একটি জায়গায় তোমরা পেয়ে যাবে। ইভেন বয়েজ কমন রুম কতগুলো রয়েছে বা গার্লস কমন রুম কতগুলো রয়েছে, ইভেন গার্লস হোস্টেলে কত সিট সংখ্যা রয়েছে বা বয়েজ হোস্টেলে কত সিট সংখ্যা রয়েছে, সেই হিসেবেও কিন্তু এইখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরেই দেখো ভীষণ ইম্পর্টেন্ট যে এই কলেজে পড়তে গেলে টোটাল খরচ কত হতে পারে। তো ফার্স্ট সেমে দেখতেই পাচ্ছ 97,525 দিতে হবে। তারপরেই সেমেস্টার ওয়াইজ সেকেন্ড সেম থেকে 8 সেম অবধি 72,425 করে দিয়ে যেতে হবে। ওকে, তো এইগুলো সব যোগ করলেই কিন্তু তোমরা টোটাল যে ফিস সেটা জানতে পারবে। তারপরেই দেখো 2022-এ 23-এ এবং 24-এ এই কলেজের যে প্লেসমেন্টের একটা ওভারভিউ বলবো, তো এই প্লেসমেন্টের ওভারভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। 2022-এ 84% স্টুডেন্ট প্লেসড হয়েছিল থ্রু ক্যাম্পাস ইন্টারভিউ। 2023-এ 86% স্টুডেন্ট প্লেসড হয়েছিল, 2024-এ 78% স্টুডেন্ট প্লেসড হয়েছিল। এবং শুধু তাই নয়, তার সাথে 2022-এ ম্যাক্সিমাম সিটিসি 11,50,000 গেছিল, 2023-এ ম্যাক্সিমাম সিটিসি 13,50,000 হয়েছিল, আর 2024-এ ম্যাক্সিমাম সিটিসি 12 লাখ পিএ হয়েছিল। দেন এভারেজ সিটিসিও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ 2022-এ 4 লাখ, 2023-এ 4.5 লাখ এবং 2024-এ 4,55,000 এভারেজ সিটিসি ছিল। তোমরা যারা ভীষণ ইন্টারেস্টেড এই প্লেসমেন্ট রেকর্ড জানার জন্য, তাদের জন্য একটা ভালো তথ্য হতে পারে। কিন্তু আমি তোমাদের বারবার এর আগেও বলেছি যে কখনোই কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য এই প্লেসমেন্ট রেকর্ডের ওপর ভরসা করো না। তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার ডিপার্টমেন্ট ওয়াইজ আছে কিনা এবং এক্স্যাক্টলি সেই সমস্ত ব্রাঞ্চ অফার করছে কিনা যে ব্রাঞ্চের প্রতি তুমি ইন্টারেস্টেড,
প্লাস এই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার, এইগুলোর ওপর ডিপেন্ড করে কলেজে অ্যাডমিশন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং অবশ্যই এই কলেজের যে ফিস, সেটার অ্যাফোর্ডেবিলিটি, যে এই ফিস দেওয়ার ক্ষমতা তোমার আছে কিনা, সেটাও কিন্তু জেনে তারপরেই অ্যাডমিশন রিলেটেড ডিসিশন নেওয়া উচিত। ওকে, তো যাই হোক, তারপরেই আমরা যেটা করবো, এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, মানে প্রথম যে ভিউ লিঙ্ক, এটাই ক্লিক করে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করব এবং দেখার চেষ্টা করব যে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টির সংখ্যা তো আমরা পেয়ে গেলাম, কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস কিছু আছে কিনা। তো দেখতেই পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, সেখানে আমরা প্রবেশ করছি এবং এখানে আমরা দেখার চেষ্টা করব যে এই ডিপার্টমেন্টে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস আছে কিনা। দেখো, এখানে ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ বলে একটি অপশন পেয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছি এইচওডির ডিটেলস দেওয়া আছে। ভেরি গুড। লিস্ট অফ ফ্যাকাল্টি বলে পাশে অন্যান্য যত ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন তাদেরও কিন্তু নাম এবং তাদের ডেজিগনেশন দেওয়া আছে। এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি প্রতিটা ফ্যাকাল্টি মেম্বারদের নামের কাছে যেই মাউস পয়েন্টার রাখছি, একটি লিঙ্ক শো করছে এবং সেই লিঙ্কে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছি যে সেই ফ্যাকাল্টি মেম্বার্সের শর্ট বায়োডেটা সেটাও কিন্তু রয়েছে, যেটা কিন্তু ভীষণ গুড সাইন। খুব কম কলেজেই আমি দেখেছি একদম মানে এইভাবে ফ্যাকাল্টি ডিটেলস দেওয়া আছে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা জেআইএস গ্রুপের কিছু কলেজে আমি দেখেছি এইভাবেই ফ্যাকাল্টি ডিটেলস দেওয়া আছে একদম ডিপার্টমেন্ট ওয়াইজ। তো আমরা এই কলেজেও দেখতে পাচ্ছি যে এই ব্যাপারটা এরা মেনটেন করেছে এবং আমরা চেষ্টা করব অন্য আরেকটি ডিপার্টমেন্টে ভিজিট করে সেই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ডিটেলসও আছে কিনা। ওকে, সেটাও দেখার চেষ্টা করবো। তো সিএসসি ডিপার্টমেন্টে প্রবেশ করি এবং দেখার চেষ্টা করবো এই ডিপার্টমেন্টে, মানে সিএসসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ডিটেলস রয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ সিএসসি যে ডিপার্টমেন্ট সেটা খুলে গেল এবং দেখতে পাচ্ছি এখানে এনবিএ অ্যাক্রেডিটেড দেওয়া আছে কোর্সটি, খুব ভালো। তো এখানেও দেখতে পাচ্ছি ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ বলে একটি ট্যাব রয়েছে, এখানে এইচওডি ডিটেলস রয়েছে। তারপরেই দেখো লিস্ট অফ ফ্যাকাল্টিস কিন্তু এখানেও রয়েছে। ভেরি গুড। তো এখানেও আমি দেখছি প্রতিটা ফ্যাকাল্টি মেম্বার্সের নামের উপরেই কিন্তু একটি করে লিঙ্ক আছে এবং সেই লিঙ্কে ক্লিক করার পরেই সেই ফ্যাকাল্টি মেম্বারের যে শর্ট ডিটেলস বা শর্ট বায়োডেটা সেটাও কিন্তু দেওয়া আছে। ওকে, তো এইভাবেই এই কলেজের ওয়েবসাইট থেকে তোমরা আরো বেশ কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারো। তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন ইনফরমেশন যদি দেখতে চাও, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, দেন এক্সামিনেশন, দেন অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন, অ্যাডমিশন এনকোয়ারি লিঙ্ক রয়েছে, অ্যাডমিশন প্রসেস রয়েছে। দেন ফি স্ট্রাকচারটাও আমরা দেখার চেষ্টা করব, কারণ ওখানে আমরা যেটা ফি স্ট্রাকচার দেখেছিলাম, মানে আমরা ওই অ্যাট এ গ্ল্যান্স পেজে যে ফি স্ট্রাকচার দেখেছিলাম সেটা কিন্তু ১ বছর আগেকার ফি স্ট্রাকচার। তো এইখানে এই ওয়েবসাইটে আশা করি লেটেস্ট যে ফি স্ট্রাকচার সেটা আমরা পেয়ে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে দেওয়া আছে ২৪/৪/২০২৬ বিটেক নিউ ফি স্ট্রাকচার বলে দেওয়া আছে ২০২৬ থেকে ২০৩০ এখানে দেওয়া আছে। ক্লিক টু ডাউনলোড, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে একদম লেটেস্ট যে ফি স্ট্রাকচার সেইটাও কিন্তু এখানে দেওয়া আছে। লেটেস্ট ফি স্ট্রাকচারের ব্রেকডাউনও কিন্তু এখানে দেওয়া আছে এবং শুধু তাই নয়, ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া আছে। বিটেক সিএসসি, আইটি, ইসি এর ক্ষেত্রে এই ফি স্ট্রাকচার হবে। তারপরেই দেখো এখানে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ফি স্ট্রাকচার যেটা, সেটা এখানে দেওয়া আছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিএসসির স্পেশালাইজেশন এআইএমএল বা সিএসসির স্পেশালাইজেশন ডেটা সায়েন্স এবং সিএসসির স্পেশালাইজেশন সাইবার সিকিউরিটি, তার যে ফি স্ট্রাকচার না, সেটাও কিন্তু এইখানে দেওয়া আছে। তো ডিপার্টমেন্ট ওয়াইজ ফি স্ট্রাকচার কিন্তু এইখানেই তোমরা পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, ঠিক এইভাবেই অন্যান্য যত পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস আছে, যে সমস্ত ইনস্টিটিউশন এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে, সেই সমস্ত ইনস্টিটিউশন সম্পর্কে একটা আইডিয়া কিন্তু এই একটি পেজ থেকেই তোমরা পেয়ে যাবে এবং যে ইনফরমেশনটা নিয়ে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো যাই হোক, তারপরেই আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে এই কলেজের যে অডিও ভিজুয়াল, এই লাস্টের যে ভিউ লিঙ্ক, এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এই কলেজের যে অডিও ভিজুয়াল সেটা চালু হয়ে গেল এবং অবভিয়াসলি আমি যে অডিও সেটা মিউট করে রেখেছি। ওকে, তো এই ভিডিও থেকে না তোমরা এই কলেজে ভিজিট না করেই বাড়িতে বসেই, নিজের বাড়িতে বসেই কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে এই কলেজের ক্যাম্পাস কেমন, ক্লাসরুম কেমন, ওয়ার্কশপ কেমন, প্লেগ্রাউন্ডের ফেসিলিটি আছে কিনা, ওকে, বিভিন্ন লাইব্রেরি, ল্যাবরেটরি, এই সমস্ত বিষয়ে একটা আইডিয়া পেয়ে যাবে। তো ভীষণ ভালো একটা ওয়ে, আমি বলবো বাড়িতে বসেই কলেজে ভিজিট না করেই সেই কলেজ সম্পর্কে একটা ওভারভিউ পাওয়ার জন্য তোমরা কিন্তু এই ভিডিও দেখে নিতে পারো। আমি তোমাদের জন্য স্কিপ করে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। তো এই কলেজের শুধু ইনফ্রাস্ট্রাকচারাল ডিটেলস নয়, তার সাথে সাথে আরো বেশ কিছু ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিও থেকে পেয়ে যেতে পারো। বিভিন্ন স্টুডেন্টস তারা কিছু স্পিচ দিয়েছেন কলেজ সম্পর্কে বা নিজেদের সম্পর্কে, সেটাও তোমরা শুনে নিতে পারো। বিভিন্ন ইভেন্টস, কলেজের বিভিন্ন ইভেন্টস, তারও ভিডিও কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই তোমরা এই ভিডিও দেখে নিলে এই কলেজ সম্পর্কে আরো আইডিয়া পেয়ে যাবে।
তো এইভাবেই অন্যান্য যত পার্টিসিপেটিং ইনস্টিটিউশন আছে সেই সমস্ত ইনস্টিটিউশন গুলো সম্পর্কে একটা আইডিয়া কিন্তু এই একটি পেজ থেকেই পেয়ে যাবে। এবং যে ইনফরমেশনটা নিয়ে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট আমি মনে করি, বিশেষ করে কাউন্সেলিং এর সময় যখন চয়েস ফিলিং করছো তখন কলেজ নির্বাচনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই কলেজগুলি সম্পর্কে এই ডিটেলস গুলো দেখে নেওয়া। ওকে, তো এইগুলো দেখে নিলে ডিসিশন নিতে অনেক সুবিধা হয়। যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা অন্য কোনো কলেজ সম্পর্কে বা বিটেকের কোনো ব্রাঞ্চ সংক্রান্ত অথবা এই যে কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, ডাইরেক্ট এই যে নিচে কন্ট্যাক্ট ডিটেলস গুলো শো করছে সেখানে তোমরা কল করতে পারো। তাহলে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের হেল্প করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত পারো শেয়ার করে দিও। টাটা।